একটা খুবই কমন শব্দ হোয়াট। আমি আপনাকে প্রশ্ন করছি, হোয়াট শব্দটির কত ধরনের ব্যবহার রয়েছে? আপনাকে আনসার করতে হবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে হোয়াট শব্দটির কত ধরনের ব্যবহার রয়েছে। আর যারা সঠিক আনসার দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কমপ্লিকেটেড গ্রামার পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্ব ছিল হোয়াট শব্দটির কত ধরনের ব্যবহার রয়েছে। একটু চিন্তা করুন, হোয়াট শব্দটির কত ধরনের ব্যবহার রয়েছে খুব দ্রুত। হাই, আমার অফলাইন এবং অনলাইনের শিক্ষার্থী বন্ধুরা, কমপ্লিকেটেড গ্রামার অর্থাৎ জটিল গ্রামারের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই পর্বগুলোতে গ্রামারের অত্যন্ত জটিল বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। আশা করি এই পর্বগুলোতে আপনারা খুব কনসেন্ট্রেশন দিবেন এবং গ্রামারের জটিল বিষয়গুলোকে সহজ করে ফেলবেন ইনশাআল্লাহ। আজকের পর্ব হচ্ছে হোয়াট। হোয়াট শব্দটি নিয়ে। এই হোয়াট শব্দটির প্রথমে হচ্ছে উচ্চারণ। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই হোয়াট শব্দটিকে উচ্চারণ করে হচ্ছে হোয়াট হোয়াট বলে, অথচ এই শব্দটির সঠিক উচ্চারণ হবে হোয়াট হোয়াট WHAT হোয়াট। আজকের আলোচনা হচ্ছে এই হোয়াট শব্দটি কি ধরনের পার্টস অফ স্পিচ, অর্থাৎ হোয়াট শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এখন তো একটা সমস্যাই তৈরি হয়ে গিয়েছে। সেই সমস্যাটা হচ্ছে কি, আপনাদের যখনই কোনো কোশ্চেন আস্কিং করি আপনারা সরাসরি ঢুকে যান চ্যাটজিপিটিতে, অর্থাৎ নিজে চিন্তা না করে পুরা চিন্তার জগৎটাকে দিয়ে দিচ্ছেন চ্যাটজিপিটিকে। আমি সকলকে অনুরোধ করব, চ্যাটজিপিটির সাথে আমাদের কম্পিট করতে হবে, ওর সাথে আমাদের কম্পিটিশনে আসতে হবে। আমাদের পুরা চিন্তাশীল জগৎটাকে চ্যাটজিপিটির উপর দেওয়া যাবে না। আমি আপনাকে প্রশ্ন করছি, হোয়াট শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? একটু চিন্তা করুন, আমি আপনাকে একটু সময় দিচ্ছি। চ্যাটজিপিটি থেকে আনসার করলে আপনার চিন্তাশীল জগৎটা, চিন্তাশীল জায়গাটা সে নিয়ে নেবে। এদিকে আমরা যাব না, প্রথমে চেষ্টা করতে হবে আপনি হোয়াট শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বুঝতে পারছেন কিনা। ওকে, আশা করি আপনারা চিন্তা করে একটা আনসার খুঁজে পেয়েছেন। হোয়াট শব্দটি হচ্ছে প্রোনাউন। ইয়েস, এই শব্দটি হচ্ছে একটি প্রোনাউন। হোয়াট শব্দটি হতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা হতে পারে রিলেটিভ প্রোনাউন। আমরা ইতিমধ্যে জেনেছি যে হোয়াট শব্দটি হচ্ছে একটা প্রোনাউন। এটা হতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এই হোয়াট শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে। আই নো হোয়াট হি ডিড, আই নো আমি জানি, আমি কি জানি, সে যা করেছিল। হোয়াট হি ডিড, হোয়াট হি ডিড এই পুরো পার্টটা হচ্ছে আমরা ইফ দ্বারা রিপ্লেসিং করতে পারবো। সুতরাং হোয়াট এখানে হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করেছে এবং সে হি ডিড এই পার্টটুকুকে যুক্ত করেছে, এই জন্য তার নাম হয়েছে রিলেটিভ প্রোনাউন। এখন আপনাদের আমি একটা ছোট্ট কোশ্চেন করছি, সেটা হচ্ছে হোয়াট শব্দটি কানেক্টর হতে পারে কিনা। আমরা ইতিমধ্যে জেনেছি হোয়াট শব্দটি হচ্ছে একটি প্রোনাউন, হতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন, হতে পারে রিলেটিভ প্রোনাউন। এখন কোশ্চেন হচ্ছে চ্যাটজিপিটির সাহায্য ছাড়া আপনাকে আনসার করতে হবে হোয়াট শব্দটি কানেক্টর হতে পারে কিনা। একটু চিন্তা করুন, একটু সময় দিচ্ছি আপনাকে। আশা করি আপনারা একটা ফলাফল মাথায় সেট করেছেন। আমার আনসার হচ্ছে হোয়াট শব্দটি কখনোই কানেক্টর হতে পারে না। হোয়াট শব্দটি কখনোই কানেক্টর হতে পারে না। যদি আপনার আনসারটা বোধগম্য না হয় তাহলে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। এখন আমার তৃতীয় কোশ্চেন হচ্ছে হোয়াট শব্দটির কত ধরনের ব্যবহার রয়েছে। ইয়েস, হোয়াট শব্দটির কত ধরনের ব্যবহার রয়েছে। হ্যাঁ, আমি আপনাদের শুরুতেই বলেছি কমপ্লিকেটেড গ্রামার অর্থাৎ জটিল গ্রামার পর্বে আপনাদের সকলকে স্বাগতম। কারণ হয়তো আপনারা এভাবে চিন্তা নাও করেন যে হোয়াট নিয়ে কি চিন্তা করব, হোয়াট কি ধরনের পার্টস অফ স্পিচ, হোয়াট কি কানেক্টর হতে পারে কিনা। এখন তৃতীয় কোশ্চেন হচ্ছে
ওয়াট শব্দটির কত ধরনের ব্যবহার রয়েছে, এটাও একটু চিন্তা করুন, দেখেন কোনো আনসার খুঁজে পান কিনা, অথবা আপনার হোল লাইফে এর কোনো সমাধান পেয়েছেন কিনা।